रूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। भगवान श्रीकृष्णেर इच्छाते এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই বিশ্বের জগতের যত জীব আছেন সমস্ত জীবের পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত জীবের পরমাত্মা পরমেশ্বর হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত জীবের গুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত জীবের প্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত জীবের স্বামী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্যই গীতার প্রথমে দেখতে পাবেন লেখা আছে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব তমেব বিদ্যা দ্রমুণাম তমেব তমেব সর্ব মম দেব। আমাদের যার যেখানে যে বস্তুর অভাব আছে সেইখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়ে দিবেন, তাহলে আপনার সেই মনের অভাবটা দূর হয়ে যাবে। অভাব দূর করার জন্যই 12টি রসের কথা আলোচনা করা আছে। তার মধ্যে 5টি রস হল মুখ্য, 7টি রস হল গৌণ। এই 7টি রসের মধ্যে আবার শ্রীধাম বৃন্দাবনে 4টি রসের লোক ভজন করেন। 4টি রসের প্রাধান্যতা দেখা যায়, বাৎসল্য, শৈক্য, দাস্য, মধুর, এই 4টি দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তাই তিনি হলেন অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ্য কারণ। যা কিছু হচ্ছে, যা কিছু হবে, যা কিছু হয়েছে সব ভগবত ইচ্ছাতেই হয়েছে। তাই তো ভগবানকে বলা হয়েছে ষড়ৈশ্বর্য পূর্ণ। ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারি সমান। ভগবান 6টি ঐশ্বর্য পূর্ণ আছেন, তিনার সঙ্গে তুলনা অন্য কারো দেওয়া যাবে না, যায় না। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকেতেও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছেন ময়াধ্যক্ষেন পকিরিতঃ সুয়তেষু চরাচরম হেতু নানেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে অর্জুন, আমার অধিষ্ঠান বশত আমার মায়া চরাচর সমগ্র জগৎকে রচনা করেছে। ভগবানের মায়া শক্তি কথা আমরা জানতে পেরেছি। অনন্ত শক্তির মধ্যে ভগবান শক্তি 3 শক্তি প্রধান, তার মধ্যে একটি হলো এই মায়া শক্তি। এই মায়ার দ্বারাই তিনি চরাচর সহ সমগ্র জগৎকে রচনা করেছেন এবং এই হেতুই এই জগৎ গমনাগমন রূপ চক্রেতে পরিবর্তিত হয়ে থাকে। এই জগৎটি যেমন সৃষ্টি হয়েছে ভগবান থেকে, আবার ভগবানেতে লীন হয়ে যায়। পরমেশ্বর নিরাকার এবং সাকার দুইভাবেই অবস্থান করতেছে।
তিনাকে নিরাকার থেকেও সাকার রূপ ধারণ করেন। কিভাবে করেন? ভক্তের আকুল আবেদন, ভক্ত বিনোদার্থম, ভক্তকে আনন্দ দান করার জন্য তিনি মনুষ্য দেহ ধারণ করে আসেন এবং তার সঙ্গে বিবিধ ক্রিয়া করে থাকেন। তাহলে পরমেশ্বর নিরাকার থেকেও সাকার রূপ ধারণ করে কিভাবে সর্বব্যাপী থাকেন সেই কথাটা বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ দেব। আগুনের উদাহরণ সামনে রাখতে হবে। যেমন মনে করুন, নিরাকার রূপে আগুন সর্বত্র ব্যপ্ত, কাঠের ভিতরেও আগুন আছে, কিন্তু সেটা তো দেখা যায় না। কাঠে কাঠে ঘর্ষণ করলে পরে সেখান থেকে অগ্নি প্রকট হয়ে সেই কাষ্ঠকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের দেহের ভিতরেও অগ্নি আছে। গীতাতে বলছেন পাবক অগ্নি আমাদের দেহের মধ্যে বিরাজ করতেছে, যেটাকে আমরা জঠরাগ্নি বলে থাকি। যে অগ্নি আমাদের খাদ্যকে হজম করে। অগ্নি না থাকলে খাদ্য হজম হতো না, আর অগ্নি যদি ব্যক্ত হতো তাহলে তার দেহটাকে পুড়িয়ে ভস্মীভূত করে দিত। আগুনটাকে তো দেখা যাচ্ছে না, অথচ আমাদের ভিতরে অগ্নি আছে। কিন্তু সেই অগ্নির দ্বারা আমাদের দেহটা পুড়তেছে না, জলে পুড়ে ছাই হচ্ছে না, বরং আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করতেছি সেই সমস্ত খাদ্যকে সে ভস্মীভূত করে দিচ্ছে। এর দ্বারা প্রমাণিত হয়েছে আমাদের ভিতরে অভ্যুক্ত অগ্নি আছে। এই সর্বব্যাপী নিরাকার অভ্যুক্ত অগ্নি ইন্ধন এবং সংঘর্ষণের ফলে সাকার হয়ে যায়। আগুন যখন সাকার রূপ ধারণ না করে তখন তার কাষ্ঠেতে নিরাকার রূপেই বর্তমান থাকে। যদি না থাকতো তাহলে তো তিনি সমস্ত কাষ্ঠকে ভস্মীভূত করে দিতেন। আগুনটি কাঠের মধ্যে আছে, তা না হলে সংঘর্ষণের ফলে প্রকট হতো কি করে অগ্নি? একবার বিচার করে দেখুন, চিন্তা করে দেখুন। আবার সেই আগুনই যখন নিভিয়ে দেওয়া যায় তখনও তা আবার নির্বিকার রূপে পরিণত হয়ে যায়। যখন তা শিখা রূপে একটি স্থানে প্রকট হয় তখন কেউ একথা বলতে পারে না যে আগুন যখন এখানে প্রকটিত হয়েছে অতএব এটি আর অন্য স্থানে নেই। অন্যান্য স্থানে নেই একথা নিশ্চিত করে বলা যায় না। এটি নিশ্চিত যে এক স্থানে অথবা একাধিক স্থানে একই সঙ্গে আগুন প্রকটিত হলেও নিরাকার আগুন ব্যাপক রূপে সর্বত্র বিদ্যমান থাকে। অন্যরূপভাবে পরমাত্মা এবং মায়ার সম্বন্ধে এক অথবা অনেক স্থানে প্রকট হয়েও সেই একই সময়ে তিনি নিরাকার ব্যাপক রূপে সম্পূর্ণ বিদ্যমান থাকে। তার সর্বব্যাপকতা এবং পূর্ণতার মধ্যে কখনো কোনো রকম ন্যূনতা থাকে না। আগুনের দৃষ্টান্ত তো কেবল আমরা বোঝানোর জন্য দিয়েছি। বাস্তবে পরমাত্মা সর্বব্যাপকতার সঙ্গে আগুনের সর্বব্যাপকতার কোনো রকম তুলনা হয় না। এই প্রাকৃতিক জগতের কোনো বস্তু দিয়ে ভগবানকে তুলনা দিয়ে উপমা দিয়ে বোঝানো যায় না। চেষ্টা করি বোঝানোর জন্য জগৎজীবকে। ঈশ্বর প্রকৃতি এবং সংসার সৃষ্টি করেছে, এতে তার প্রয়োজনীয়তা কি ছিল জানেন? কেন তিনি এই জগৎ সৃষ্টি করেছেন? কেন তিনি মনুষ্যগণ সৃষ্টি করেছেন? কেনই বা তিনি অন্যান্য প্রাণীগণকে সৃষ্টি করে এই খেলে যাচ্ছেন?
এই লীলা রচনা করে যাচ্ছে, তার পিছনে কি রহস্য লুকিয়ে আছে? প্রকৃতিকে ঈশ্বর কখনো সৃষ্টি করেন নাই। ঈশ্বর প্রকৃতিকে সৃষ্টি করেছেন, এটাই আপনারা জানবেন। প্রকৃতি সেই জিনিসে নাম বা চিরদিন ধরে সত্য বর্তমান হয়ে আছে। চরাচর জগৎকে অবশ্যই ভগবান সৃষ্টি করেছেন, আর এই কাছেই সেই ন্যায়কারী, সর্বব্যাপক, দয়াময় পরমাত্মা ঐহতুকি দয়ার বলেই মনে করা উচিত। জীবের পূর্বজন্মের যে কর্মের ফল, যে জীব যেরকম পূর্বজন্মের গুণ কর্ম করেছেন, সেই গুণ কর্ম অনুসারে ভগবান তাদের দেহ বিশিষ্ট করে আবার সৃষ্টি দিয়ে পাঠান পৃথিবীতে। সর্বত্রভাবে স্বার্থ আসক্তি থেকে বিমুক্ত এবং ঐহতিক ন্যায়কারী হওয়ার কারণে জীবের গুণ কর্ম অনুসারে সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও ভগবানকে অকর্তা বলে মনে করা হয়। কিন্তু জীবের যাতে দুঃখ দূর হয়, সেই উদ্দেশ্যে তিনি জীবকে অনেক অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। জীবকে তার সীমার মধ্যে যতটুক সদয় বিধান পেতে পারে তা সততই দিয়ে গিয়েছেন। এমনকি কখনো কখনো নিজের প্রকৃতিকে বশ করে তিনি সগুণ সাকার রূপে আত্মপ্রকাশ করে জীবের কল্যাণের জন্য চেষ্টা করেছেন। তাই ভগবানের ঘনীভূত দুইটি রূপের কথা পাওয়া যায়, এক হলো শ্রী গুরুদেব আর এক হলেন শ্রী বৈষ্ণব। এইরকম অকারণ দয়ালু এবং পরম উদার পরমাত্মার ভজন করাই তো প্রতিটা জীবের কর্তব্য। ভগবান যখন দেখছেন যে এই জীবকে বারবার বলা সত্ত্বেও জীব আমার কথা শুনতে পাচ্ছে না, বারবার বলা সত্ত্বেও জীব আমার ইঙ্গিত বুঝতে পারছে না, যদি এমন মনুষ্য জন্ম পেয়েও সে আমার ভজন করে না, যদি তার আত্মার কল্যাণ করে না, তাহলে পরলোকে তার ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। তাই করুণাময় ভগবান আর পরমাত্মা রূপে হৃদয়ের মধ্যে না থেকে করুণায় গলীভূত হয়ে একেবারে দুটি রূপ ধারণ করেন, বিগলিত হয়। এক হলেন শ্রী গুরুদেব আর এক হলেন শ্রী বৈষ্ণব। তাই তো মহাজনগণ বলছেন, ভগবান নিজেই স্বয়ং উদ্ধব মহাশয়কে বলেছেন ভাগবতে, আচার্য মাং বিজানিয়া, আমি গুরু রূপে দীক্ষা দেই সভাকারী, বৈষ্ণব রূপে দেই শিক্ষা। কিন্তু এই কথা বুঝে কজন? এই কথা বুঝতে পারলে তো হয়েই যেত। কিছু কিছু লোক মনে এই সমস্ত তত্ত্বের উপরে ভিত্তি করে অনেক অনেক প্রশ্ন তাদের জাগে। ঈশ্বর, মায়া, জীব, সৃষ্টি, কর্ম, মোক্ষ, পরলোক প্রবৃত্তি সম্পর্কে যখন আমরা আলোচনা করি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে, তখন বেশ কিছু লোকের মনের মধ্যে প্রশ্ন জাগে। এগুলো খুবই গভীর এবং তত্ত্ব সম্পূর্ণ। এই প্রশ্নগুলির সঠিক উত্তর তো পরমেশ্বরী ভগবানই জানেন, এবং যারা মহাপুরুষ তারাও জানেন, যারা মহাপুরুষের মুখ থেকে শুনেছেন, যারা ব্রহ্মনিষ্ঠ মুনি ঋষিগণ তারাও জানেন। কিন্তু আমার মতন মানুষের পক্ষে এইসব প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। তবু গুরু বৈষ্ণবের কৃপায় চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর। যদি এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অদোষ দরস্য বৈষ্ণবগণ
বিজ্ঞজনেরা প্রতি মার্জনা করবেন। কিছু লোক প্রশ্ন করেন, ঈশ্বর আছেন? না। তদুত্তরে জোর গলায় বলতে পারি, ঈশ্বর অবশ্যই আছেন। দ্বিতীয় প্রশ্ন যখন করে বসলো, ঈশ্বর যে আছেন তার প্রমাণ কি? আজকালকার মানুষ প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে চায় না। প্রমাণ দুই প্রকারে আছে, এক হলো অবরোহণ প্রমাণ, এক হলো আরোহণ প্রমাণ। আরোহণ প্রমাণ কেউ আবার ভাগ করেছে, শব্দ প্রমাণ, অনুমান প্রমাণ, প্রত্যেক প্রমাণ ইত্যাদি ভাবে বর্ণন করে দিয়েছে। যাই হোক, শব্দ প্রমাণটা শ্রেষ্ঠ। গীতা, ভাগবত, বেদ, পুরাণ, ইতিহাসে যে সমস্ত তত্ত্বদর্শী মুনি ঋষিগণ রচনা করে গিয়েছেন, ভগবানের অবতার শ্রী ব্যাসদেব রচনা করে গিয়েছেন, আমরা সেই প্রমাণগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঈশ্বর হলেন সত্যই প্রমাণ, তার জন্য অন্য কোনো প্রমাণের বিশেষ কোনো প্রয়োজন নেই। সকল প্রমাণের সিদ্ধ তারই সত্তাই প্রমাণিত হয়ে যায়। যারা প্রশ্ন করেন তাদের কি বলছি, তোমার প্রশ্নই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ আছে, কেননা যা নেই সেই সম্পর্কে তো প্রশ্ন করতেই পারে না। যেমন উদাহরণস্বরূপ আমরা একটা কথা বলতে পারি, বন্দা নারীর সন্তান আছে না নেই? এমন প্রশ্ন কখনো হতে পারে। আর যে বন্দা, তার তো সন্তান নেই, তবে তো তার বন্দা শব্দ ব্যবহার করা হয়েছে। প্রশ্নের মধ্যে উত্তর। সন্দেহবশত তো আমরা অনেকেই অনেক প্রকার প্রশ্ন করতে পারি, আমাদের মনের সংশয় আছে, তাই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণটাও আমরা চাই। যদিও ঈশ্বরের অস্তিত্ব আমাদের সকলের অস্তিত্ব, ঈশ্বর না থাকলে আমরা থাকতে পারতাম না। ঈশ্বর আছেন বলেই আমরা আছি, ঈশ্বর থেকে আমরা বেরিয়ে এসেছি। তবুও আজকালকার মানুষ প্রমাণ চায়, প্রমাণের দ্বারা ঈশ্বরের অস্তিত্ব সিদ্ধ করতে চায়। চেষ্টা করব, আমরা প্রয়াস করব তার উত্তর দেওয়ার জন্য। সন্দেহাকুল মানুষের যে সংখ্যা, সেটা নিরসন করার জন্যই শ্রুতি, স্মৃতি, পুরাণ, ইতিহাস প্রভৃতি শাস্ত্রগুলাকে আপনারা দেখুন, ঈশ্বরের অস্তিত্বকে বিভিন্ন ভাবে ঘোষণা করে গিয়েছেন। এইগুলোর উৎপত্তি হয়েছে ঈশ্বরকে জানার জন্য। ঈশ্বরকে জানার জন্যই আমাদের বেদ, পুরাণ আদি সমস্ত গ্রন্থের কথা আলোচনা করে গিয়েছে। গীতায় 15 অধ্যায় 15 নম্বর শ্লোকেও দিয়েছেন, বেদস্য সর্বৈরহমেব বিদ্যা। যজুর্বেদ লিখা আছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চিৎ জগতাং জগৎ। যুগশাস্ত্র লিখা আছে, ঈশ্বর প্রণিধানাৎ। তর্কশাস্ত্র লিখা আছে, আত্মাং দিবিদ আত্মা পরমাত্মাশ্চ। লিখা নেই। তো এই সমস্ত তত্ত্বকথা আলোচনা করলে দেখা যায় ঈশ্বরের অস্তিত্বের কথা সমস্ত শাস্ত্র, পুরাণে, ইতিহাসে দেওয়া আছে। যদি মনে করেন যে যুক্তির দ্বারা প্রমাণ দেখাতে হয়, তাহলে সেটাও যুক্তি আছে,
প্রমাণ দেখানো যাবে। যদিও যে ঈশ্বরের দ্বারাই সকল যুক্তির সিদ্ধ হয়ে যায়, সেই ঈশ্বরকে যুক্তির দ্বারা প্রমাণিত করা হলো অনধিকার চেষ্টা। তবুও সংশয় আকুল যে সমস্ত লোক আছেন, নাস্তিক প্রকৃতির যে সমস্ত লোক আছেন, তাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন শাস্ত্র যুক্তি দিতে হয়, দেখাতে হয়। যেমন মনে করেন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম, চন্দ্র, সূর্য, নক্ষত্র আদি পদার্থগুলির সৃষ্টি এবং নানা প্রকার যোনির মধ্যে বিভিন্ন প্রাণীগণের অঙ্গ প্রত্যঙ্গের অদ্ভুত রচনা তাদের নিয়মিত সঞ্চালনের ক্রিয়া লক্ষ্য করলে প্রমাণিত হয়ে যায় যে কর্তা ছাড়া এইরকম অনুপম সৃষ্টি সঞ্চালন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ঈশ্বর চান নিয়মিত সঞ্চালন ক্রিয়া সম্পূর্ণ হওয়া সম্ভব। যিনি এইগুলি সৃষ্টি এবং পালন করিতেছেন তিনি ঈশ্বর। জীবের সুখ দুঃখ, জাতি জ্ঞাতি, আয়ু, স্বভাব, পার্থক্যজনিত গুণ এবং কর্ম অনুসারে বিভাজন করা জ্ঞান স্বরূপ ঈশ্বর ব্যতীত অন্য কারো দ্বারা সম্ভবপর নয়। এই জড় প্রকৃতি কোনো মানুষের দ্বারা, জড় প্রকৃতি কোনো শক্তির দ্বারা সেটা সম্ভব হতেই পারে না। কেননা ঈশ্বর প্রত্যেক কাজে সর্বত্রই প্রয়োজন দেখা যায়। একরকম প্রয়োজন সংস্কৃত সৃষ্টির রচনা এবং বিভাগে নির্ণয় করার কোন পরম চৈতন্যময় কর্তা ছাড়া আর কারো পক্ষে থাকা সম্ভব নয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ। ঈশ্বরের স্বরূপটা কেমন মহাজনগণ বর্ণন করে দিয়েছেন। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, ঈশ্বর হলেন সর্বজ্ঞ, ঈশ্বর হলেন সর্বব্যাপী, ঈশ্বর হলেন সকল গুণের আকার। ঈশ্বর নিরাকার হলেও ভক্তের আকুল আবেদনে সাকার হয়ে আসে। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজেম্যহ। যে ভক্ত ভগবানকে যেভাবে ভজে তিনিও তাকে সেভাবে ভজেন, এটা তার স্বভাবে, তিনি সেই রূপ ধারণ করে সে তাকে কৃপা করেন। ঈশ্বরের অনন্ত গুণ, ঈশ্বর নিত্য, ঈশ্বর আনন্দ ঘন, এই জন্য সচিদানন্দ রূপায় বলা হয়েছে, সচ্চিত আনন্দ স্বরূপ। অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে ভগবান সগুণ না নির্গুণ, প্রশ্ন করে থাকেন। সেই চিন্ময় পরমাত্মা তিনি সগুণও আবার নির্গুণও হতে পারেন। নির্গুণ বলতে যে কোনো গুণ নাই এমন নয়, গুণাতীত, মানে অনন্ত গুণ তার মধ্যে আছে। এই ত্রিগুণাত্মক সমগ্র সংসার এই পরমাত্মার কোনো একটি অংশতে অবস্থিত। কোন অংশে? চিৎ অংশে। সচিদানন্দ ভগবানের সৎ চিৎ আনন্দ, সেই চিৎ অংশে। কেশাস্র সহস্র ভাগেশ। আমাদের কেশের অগ্রভাগকে সহস্র খণ্ড করলে পরে যে পরিমাণ দেখা যায়, সেই পরিমাণ আমাদের মধ্যে আছে। যে অংশ এই সংসারে অবস্থিত, সেই অংশের নাম হলো সগুণ। আর সংসারে বিমুক্ত অনন্ত অসীম যে নিত্য বিজ্ঞান আনন্দ ঘন পরমাত্মা স্বরূপ, তার নাম হলো নির্গুণ। সগুণ এবং নির্গুণ দুইটি সম্মিলিত সমগ্রতাকে ঈশ্বর বলা হয়েছে। প্রশ্ন আসতে পারে, সেই সগুণ ঈশ্বর যিনি, তিনি নিরাকার না সাকার? তিনি সাকার এবং নিরাকার দুই, নিরাকার রূপে ব্যক্ত। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভগবানের সাকার রূপের কথা বর্ণন করে গিয়েছেন, যার ফলে আমরা দেখতে পাই বিভিন্ন শাস্ত্রে লেখা আছে, শঙ্করাচার্যের ভাষ্যের ভুল দেখানো হয়েছে,
যে ভগবান সাকার, নিরাকার বলা। নিরাকার রূপে ব্যক্ত আগুনের সঙ্গে যেমন উদাহরণ দিয়েছিলাম সেই রকম আগুন যেমন সংঘর্ষজনিত ক্রিয়ার দ্বারা প্রকট হয়ে যায়, তেমনি সর্ব অন্তর্যামী দয়ালু পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ নিরাকার রূপে সমস্ত জগতে চরাচর ভূত প্রাণীদের মধ্যে ব্যক্ত হয়ে ধর্ম সংস্থাপনা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য, দুষ্টদেরকে দমন করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য ভাবানুবাসে শ্রদ্ধায় ভক্তিতে প্রেমেতে ভক্তির নিকটে এসে ভক্তের নিকট তিনি প্রকট হন সাকার রূপে। তার উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্য হল ভক্তকে আনন্দ দান করা। তাহলে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা। শ্রদ্ধা শব্দের তো কি? বিশ্বাস। এই জন্য বলে বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহু দূর। যে ক্ষেত্রে ভগবান সাকার রূপে প্রকট হন সেক্ষেত্রের কথা মনে করা ঠিক নয় যে তিনি সেখানে সীমাবদ্ধ। ভগবান যে শুধু খালি ভক্তের মধ্যে সীমাবদ্ধ তা তো নয়। তিনি সগুণ এবং নির্গুণ রূপে সর্বত্র অবস্থিত রয়েছেন, সর্বদাই আছেন। অর্থাৎ পূর্ণ শক্তি সম্পূর্ণ সমগ্র ব্রহ্মাণ্ডে সগুণ সাকার স্বরূপে প্রকট হয়ে আছেন। আমরা যে চোখ নাই বলে আমরা দেখতে পাই না, সেই রকম চোখ আমাদের তৈরি করতে হবে ভগবানকে দেখার জন্য, অর্থাৎ ভজন করতে হবে। চর্মচক্ষু থেকে দিব্য চক্ষু বানাতে হবে, তবেই তো হবে। এই সগুণ পরমাত্মার সৃষ্টির উৎপত্তি পালন এবং বিনাশকালীন সদা সর্বদাই দেখা যায় তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে বিরাজ করে আসতেছেন, যাকে আমরা গুণ অবতার বলে থাকি। ভগবানের অবতার 6 প্রকারে আছে তো। পুরুষ অবতার 1, গুণ অবতার 8, লীলা অবতার 1, যোগ অবতার 8, মন্বন্তর অবতার 1, শক্তি আবেশ অবতার। অতএব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 জন হলেন ভগবান শ্রীকৃষ্ণের গুণ অবতার। সত, রজ, তম, এই 3। কারণ শতগুণ যদি কারোর মধ্যে না থাকে তাহলে তিনার পালন করার শক্তি আসবে না। রজগুণ যদি না থাকে তাহলে তিনি সৃষ্টি কার্য করতে পারবেন না। আর তমগুণ যদি না থাকে তাহলে তিনি সংহার কার্য করতে পারবেন, বিনাশ করতে। তাহলে ভগবান মায়াকে আশ্রয় করিয়া এই জগৎটি রচনা করে গিয়েছেন, পারিগণকে রচনা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধেও দেখলাম, সেখানেও লেখা আছে ভগবান যখন রাসলীলা করলেন তখন সেখানে কি লেখা আছে? মায়াকে আশ্রয় করেই করেছিলেন। যোগ মায়া পাশ্রিতা লেখা আছে। যোগ মায়াকে আশ্রয় করে ভগবান এই লীলাটি করেছেন। তাহলে মায়া কত প্রকার এবং কি কি? মায়া হলো 2 প্রকার। এক হলেন মহামায়া আর এক হলেন যোগমায়া। মায়ার কাজ কি? মহামায়ার কাজ হলো সংসারের মধ্যে ভুলিয়ে রাখা, আর যোগমায়ার কাজ হলো ভগবানের সঙ্গে সংযুক্ত করে দেওয়া। এই 2 মায়ার খেলার মধ্যে আমরা পড়ে আছি। তাহলে মায়া কাকে বলা হচ্ছে? সোজা কথা বলা যায়, ঈশ্বরের শক্তির নামই মায়া। ঈশ্বরের অনন্ত অনন্ত শক্তি আছে, তার মধ্যে এক শক্তি আছে যে শক্তির নাম হলো মায়া শক্তি। মায়া শক্তি, জীব শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি, অনন্ত অনন্ত শক্তির কথা বর্ণনা করা হয়েছে। এই মায়াকেও আবার প্রকৃতিও বলা হয়। আচ্ছা, প্রকৃতি বলতেই তো নারী, পুরুষ এবং প্রকৃতি উভয়ের হয়ে তো সৃষ্টি হয়েছে, তাই মায়াকেও প্রকৃতি বলা যায়। আচ্ছা, এই মায়ার স্বরূপ কি বা প্রকৃতির স্বরূপ কি
যদি কেউ প্রশ্ন করেন তাহলে তদুত্তরে কি আসবে? যা অনাদি প্রকৃত, কাহার থেকে তার উৎপত্তি হয় নাই, এবং যা অন্য সব কিছুর উৎপত্তির কারণ, তাকেই প্রকৃতি বলা হয়। এই মায়া স্বতন্ত্র না পরতন্ত্র? যদি কেউ প্রশ্ন করেন তার উত্তর আসবে মায়া পরতন্ত্র, কারণ ইনি ঈশ্বরের অধীনে আছেন। আমরা তো জীব, আমরা সবাই মায়ার অধীনে আছি, আর মায়া দেবী ঈশ্বরের অধীনে আছেন। আমরা যদি মায়াকে জয় করতে চাই তাহলে কি করতে হবে? মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করতে হবে, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তার সঙ্গে তার ভজন করতে হবে। কারণ মায়া তো ভগবানের দাসী। একজন দাসী যখন দেখে যে আমার প্রভুর সঙ্গে এই ব্যক্তির একটা ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক আছে, তখন ওই দাসী ওই ব্যক্তির সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না। ভয়, না হলে আমার চাকরি চলে যাবে, মালিক আমাকে ছেড়ে দিবে, কত কিছু ভয় থাকবে। এই জন্য দাসী কি করে? দাসী তখন মালিকের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বদেরকেও ওই মালিকের মতনই সেবা যত্ন আদর করে। যেভাবে একটা মহিলার, একটা নারী বিবাহ হওয়ার পরে স্বামীর ঘরের যত আত্মীয় স্বজন আছে সবাইকে আদর আপ্যায়ন সেবা যত্ন করেন, না হলে স্বামী এসে বকবে, মারবে, গালি দিবে, ঘর থেকে বের করে দিতে পারে। তুমি আমার আত্মীয়কে এরকম ব্যবহার করে যাও, বাপের বাড়ি চলে যাও। একটা ভয় থাকে, ভীতি থাকে মনের মধ্যে। তাহলে এই মহামায়া বা মায়া বা প্রকৃতি, তিনি কার অধীনে থেকে কাজ করে যাচ্ছেন? ভগবান শ্রীকৃষ্ণের অধীনে থেকে কাজ করে যাচ্ছেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে মায়াধীশ। সুখদেবের জন্মের মধ্যে এই কথা আলোচনা করা আছে। সুখদেব যখন মাতৃগর্ভে ছিলেন, 12 বৎসর পার হয়ে গেছে। ব্যাসদেব বলছেন, হে পুত্র, তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও, তোমার মায়ের বৎস কষ্ট হচ্ছে। আপনি কে? আমাকে বলছেন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হতে? আরে আমি তোমার পিতা ব্যাসদেব। আপনার কথায় আমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হব না। কেন? কারণ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে পরেই আমাকে মায়ায় ধরবে, আর তখন হরিভজন হবে না। এই মায়া হরিভজন করতে দিবে না। আমি কথা দিলাম, তুমি ভূমিষ্ঠ হও, মায়া তোমাকে স্পর্শ করবে না। বাবা, আপনার কথা বিশ্বাস করা যায় না। কেন? যেহেতু আপনি নিজে মায়ার মধ্যে পড়ে আছেন, আর আপনি আমাকে আশীর্বাদ দিচ্ছেন, বর দিচ্ছেন, মায়া আমাকে স্পর্শ করবে না, এটা বিশ্বাস করা যাচ্ছে না। হে পুত্র, তুমি কেমন করে বুঝলে আমি মায়াতে আছি? সুখদেব বলছেন, এই যে, হে পুত্র, আমি তোমার পিতা, তোমার মায়ের কষ্ট হচ্ছে, এইসব মায়ার কথা। এই জগতে কে কার মা আর কে কার বাবা, কে কার পুত্র, এই তো মায়ার খেলা। এই মায়া কি অনাদি অনন্ত, নাকি অনাদি শান্ত? কোনটা? বলছেন মায়া অনাদি শান্ত। কাদের জন্য? ভক্তদের জন্য। আর যারা ভক্ত নয়, যারা হরি ভজন করে না, তাদের জন্য শান্ত, অনন্ত। একটা মায়া শেষ হতে না হতেই আরেকটা মায়া এসে ধারণ করছে। যে বস্তু অনাদি, তার তো অনন্তই হওয়া উচিত ছিল, এমন কোন নিয়ম নেই। এই সমস্ত
প্রশ্নের উত্তর দিতে গেলে উদাহরণ দিতে হয়। আচ্ছা, এমন কোন উদাহরণ আছে কি যে মায়া অনাদি হইতেই শান্ত হয়ে আছে? আছে তো। মায়া, যোগমায়া তো সাধু, মহামায়া। উদাহরণ দিলেন কি? সূর্য, চন্দ্রাদি সকল দৃশ্যমান বস্তু সম্পর্কে অজ্ঞতা, অর্থাৎ তাদের তত্ত্ব না জানাটাই হলো অনাদি। কিন্তু মানুষ যে সময় সেই বস্তুকে যথার্থভাবে জানতে পারে, সেই সময় সেই বস্তু সম্পর্কে তার অজ্ঞতা দূর হয়ে যায়। আর এইভাবে মায়ার অজ্ঞতাও মতনই অনাদি শান্ত। আগে জানতে হবে এই মায়া সৎ না অসৎ। বলছেন মায়া দুই রকমই আছে। যারা ভগবত ভজনে করেন তাদের জন্য সৎ, যারা ভগবত ভজন করেন না তাদের জন্য অসৎ। অনাদি হওয়া সৎ এবং শান্ত হওয়া অসৎ। আসলে একে সৎ বা অসৎ কোনোটাই বলা যায় না, যেতেও পারে না। কেবল মানুষকে বোঝানোর জন্য এটাকে ভাগ করা হয়েছে। কেননা তত্ত্বজ্ঞানের ফলে শান্ত হয়ে যাওয়া একে সৎ বলা যায় না, এবং চিরকাল ধরে প্রীতিত চলে আসা বলে একে অসৎ বলাও যায় না। এই জন্য মায়াকে সৎ অসৎ দুটি থেকেই স্বতন্ত্র এবং অনির্বচনীয় বলা হয়েছে শাস্ত্রে। এটাকে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আচ্ছা, এই মায়া জড় বস্তু না চেতন সম্পন্ন? বলছেন মায়া চেতন সম্পন্ন। আবার কেউ কেউ জড় বলেও ব্যাখ্যা করে। আর জড় কেন বলে? বলছেন কেননা যে বস্তু দৃশ্যমান এবং যার বিকার হয় তা তো জড়ই হয়ে থাকে। তাহলে মায়ার স্বরূপ কি? মায়াকে চোখে দেখা যায় না। যা কিছু দৃশ্যমান, শ্রবণীয়, বোধগম্য, সেইগুলি হলো মায়ার কাজ। এইগুলি হলো মায়ার স্বরূপ। আমরা অনুমান করি, এই ব্যক্তি মায়ার মধ্যে বসে পড়ে আছে, এই ব্যক্তি মায়া বিষয়রূপী গর্তের কীট হয়ে আছে, এরকম বলা যায়। মায়া কত রকমের হয়? দুই রকম। এক হলো বিদ্যা, এক হলো অবিদ্যা। বিদ্যা কাকে বলা হয়? বেদন শব্দ থেকে বিদ্যার উৎপত্তি হয়েছে। বিদ্যা তাকেই বলা হয় যার দ্বারা ঈশ্বরের সৃষ্টি রচনা করেছেন এবং সর্বগুণ অনুসারে যথাযোগ্য উচ্চ নিচ্চ যোনি বিভাগ করা হয়। ধাতু মানে জানা, অর্থাৎ জ্ঞান। বিদ্যা শব্দের অর্থের কথা ব্যাখ্যা করেছে, বেদন শব্দ থেকে এসেছে। তাই সাকার রূপে প্রকট হলে বিদ্যা মায়ার দ্বারা ধর্ম স্থাপন করে জীবকে উদ্ধার করে দিতে পারে। এই জন্য একটা হলো পরাবিদ্যা, এক হলো অপরাবিদ্যা। এক হলো জড়বিদ্যা, এক হলো পরমার্থিক বিদ্যা। জড়বিদ্যা সব মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। এই জন্য আমাদেরকে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে লেখাপড়ার সঙ্গে সঙ্গে এই জড়বিদ্যার সঙ্গে সঙ্গে পরমার্থিক বিদ্যা দিতে হবে। না হলে সে উচ্চশিক্ষিত হতে পারে কিন্তু সুশিক্ষা লাভ করতে পারে নাই। সেই বিদ্যার ফল জানিবে নিশ্চয় যদি শ্রীকৃষ্ণ চরণে মতি। না হলে তো টাকার মেশিন হবে, আর কোনো কাজে লাগবে না। বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের সার? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা শ্রেষ্ঠ। এই জন্য সুশিক্ষা। অবিদ্যা কাকে বলা হয়? অজ্ঞানতা।
অজ্ঞানতাকে অবিদ্যাই বলা হয়েছে। এর দ্বারা সকল জীব মোহগ্রস্ত হয়, অর্থাৎ আমি আমার, এই যে একটা মোহ, নিজের স্বরূপটা সে নিজেই ভুলে যায়। কে আমি সেটাই ভুলে যায়। আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমি কোথার থেকে এসেছি, আর মরলে পরেই বা কোথায় যাব, সেটাই ভুলে যায়। তার কর্তব্য কি সেটাই ভুলে যায়। আমরা তো জীব, জীবের স্বরূপ কি বলে, জীবের স্বরূপ হলো নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলিয়া হইল জীব পরমায়ার পাশ। ভগবানকে ভুলে গিয়ে অন্যের দাসত্ব করে বেড়াচ্ছে, কিন্তু সে তো নিত্য ভগবানের দাস। জীব নিত্য, জীব আনন্দময়, জীব চেতনাময় দ্রষ্টা এবং ঈশ্বরের অংশ, অংশাংশ রূপে অংশ। প্রকৃতি এবং তার কর্ম থেকে ভিন্ন এবং অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ হওয়া সত্ত্বেও প্রকৃতির সঙ্গে সম্বন্ধের দ্বারা কর্তা এবং ভোক্তা হয়ে গেছে এখন জীব। তাই যে কর্ম করবে সেই কর্মের ফল ওই জীবকেই ভোগ করতে হবে। তবে সেই কর্ম যদি ভগবানকে অর্পণ করে দেওয়া হয় তাহলে সেই কর্ম হয়ে যাবে নিষ্কাম কর্ম। এই কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে না। আচ্ছা, জীব যে ঈশ্বরের অংশ, তা কি ধরনের অংশ? তখন বলে কেশাগ্র সহস্র ভাগেশ, কেশাগ্র শতভাগেন, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্লোক দেওয়া আছে। বাস্তবে পৃথিবীতে এর সমতুল্য কোনো উদাহরণ নাই। আপনি কি দিবেন? মুখে মুখে বলি আমরা জীব ভগবানের অংশ। যদি সূর্যের প্রতিবিম্বের মতো জীবকে ঈশ্বরের অংশ বলা হয় তবে তা যুক্তিযুক্ত হবে না। সূর্যের আলোটা আসছে, এটা একটা অংশ না? এখন সূর্য নিয়ে আলো নিয়ে দেখতে পাচ্ছি, অংশ। কিন্তু জীবকে ওইভাবে দিলেও যুক্তিযুক্ত হয় না। কেননা বায়ুমণ্ডল জড় আর তার প্রতিবিম্বটি বস্তু, কোন বস্তু নয়। জীবাত্মা তো প্রকৃতপক্ষে নিত্য এবং চেতনময়, পরমাত্মার অংশ জীবাত্মা, সেটা চৈতন্যময়। যদি ঘটাকাশ এবং মহাকাশের উদাহরণ দেওয়া হয় তাও সমচিত্ত রূপে ব্যাখ্যা করা হয় না। কেননা আকাশ তো জড় আর ঈশ্বর হলেন চেতন বস্তু। যদি স্বপ্নের সৃষ্টির সঙ্গে জীবের উদাহরণ দেওয়া যায় তবুও তা সম্পূর্ণভাবে সমুচিত বলে মনে হয় না। কেননা স্বপ্নে দেখা জিনিসটার উৎপত্তি স্বপ্নে যে দেখে তার মধ্যেই থেকে যায়, সেটা দেখে সে মোহ হয়ে যায়, আর সেই মানুষ সেই মোহের অধীন হয়ে থাকে। আমি কালকে রাতে এই স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর তো স্বতন্ত্র, ঈশ্বরের মধ্যে কোনো অভ্রান্ত কিছু নেই। তাই আমরা যে কয়টি উদাহরণ দিলাম সেই কয়টি উদাহরণ এগুলা যোগীদের ক্ষেত্রে ঠিক আছে, ভক্তদের ক্ষেত্রে নয়। এই জন্য আমাদেরকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, কর্মী, যোগী, জ্ঞানী, ভক্ত ভাগ করা হয়েছে। কেননা যোগী তার যোগ শক্তির দ্বারা সৃষ্টি রচনা করতে পারেন এবং তার সৃষ্টিতে রচিত সমস্ত জীব তার অংশ এবং অধীন, এইভাবে জীবকে ঈশ্বরের অংশ বোঝাতে পারে। যোগীরা পরমাত্মার ধ্যান করে থাকে, জ্ঞানীরা নিরাকার ব্রহ্মের ধ্যান করে থাকে, আর ভক্তরা ভগবানের ধ্যান করে। তিনটি পৃথক পৃথক আলাদাভাবে বর্ণন করা হয়েছে। তাহলে এই যে সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি হলো, এত জীব সৃষ্টি হলো, এত জীবের উৎপত্তি হলো, সেটা কিভাবে হয়েছে ওটা শাস্ত্রে বর্ণন করে দিয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এত সুন্দরভাবে জীবতত্ত্বের কথা, সৃষ্টি তত্ত্বের কথা বর্ণনা করা গিয়েছে। একবার পড়লে পরেই তা বুঝতে পারবে। অনেকে বলেন যে শাস্ত্রে তো অনেক রকম সৃষ্টির কথা বর্ণন করে গিয়েছেন, তো সেটা পড়লে পরে আমরা বিভ্রান্ত হয়ে যাই।
বিভ্রান্তির কিছুই নেই, কারণ এক এক কল্পে এক একভাবে সৃষ্টি হয়েছে, এক এক যুগে এক একভাবে সৃষ্টি হয়েছে, এক এক মন্বন্তরে এক একভাবে সৃষ্টি হয়েছে। তাই সেইগুলাই বিচার করে আপনি বিচার করেন তো। বিচার করে দেখলে সবগুলোর পরিমাণ মোটামুটি একই রকমের বলে মনে হবে। একই রকম। হ্যাঁ, কোন পুরাণে দেওয়া আছে ভগবান বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে, কোথায় দেওয়া হয়েছে ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে, কোথায় দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। এইগুলা মনে করবেন কল্পান্তর। বিভিন্ন যুগে বিভিন্ন মন্বন্তরে বিভিন্ন কল্পিতে এইভাবে হয়েছে। তবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললি এবং ব্রহ্মবিবর্ত পুরাণ, এই দুটি স্থানে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ হইতে সমস্ত সৃষ্টির রচনা হয়েছে। ভগবান নিজেই বলছেন যে আমি এক, আবার বহু, আমি এক থেকে বহু হইতে পারি, বহু রূপ ধারণ করতে পারি। আমার ইচ্ছা শক্তি এতই প্রবল, যাহা ইচ্ছা করবো তাই হবে। ইচ্ছা শক্তি, শক্তিরূপ প্রকৃতিতে চাঞ্চল্য দেখা যায় এবং সত্য রজতম এই তিনটি গুণের সামঞ্জস্য হওয়াতে অল্প বিস্তার তারতম্যতা এসে যায়। তাতে মহতত্ত্ব সৃষ্টি হয়েছিল বলে ভাগবতে বর্ণন করা আছে। সমষ্টি বুদ্ধিতে উৎপত্তি হয়েছিল মহতত্ত্ব, তার থেকে অহংকার, অহংকার থেকে মন এবং মন থেকে 5টি সূক্ষ্ম মহাভূত উৎপন্ন হয়েছিল। এই মহাভূতগুলিকে যুগ এবং সংখ্যা প্রভৃতি শাস্ত্র তারতম্যতা অনুসারে পৃথক পৃথক নাম দেখতে পাওয়া যায়। বৈষয়িকগণ, ন্যায়শাস্ত্রকারগণ তার প্রত্যেকে পৃথক পৃথক ভাবে আলোচনা করে গিয়েছে। উপনিষদগুলি তো এইভাবে অর্থ পৃথক পৃথক ভাবে দেওয়া আছে। যেহেতু এইগুলি ইন্দ্রিয়ের কারণ, তাই ইন্দ্রিয়ের অতীত বলা হয়েছে। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন যে 5টি সূক্ষ্ম মহাভূতাত্ম থেকে উৎপন্ন হয়েছে মন, বুদ্ধি, অহংকার সহ অপরা প্রকৃতির নাম দেওয়া হয়েছে। মূলত প্রকৃতি থেকে উৎপন্ন 8টি পদার্থের কথাও বলে গিয়েছেন, যাকে অষ্ট প্রকৃতি বলা হয়েছে। এই 8টি পদার্থের দ্বারাই সংসার সৃষ্টি হয়েছিল, এই জন্য এদেরকে প্রকৃতি বলা হয়। সংখ্যা এবং যোগশাস্ত্র মনকে প্রকৃতি বলে মনে করেন। সূক্ষ্ম মহাভূতগুলি উৎপত্তি ক্রম অনুসারে হয়েছিল, তা ভাগবতে বিরাট পুরুষের কথা আলোচনা করা আছে। তাই সমষ্টিগত অহংকার থেকে সূক্ষ্ম আকাশের উৎপত্তি হয়েছিল, আকাশ থেকে বায়ু এবং বায়ু থেকে তেজ এবং তেজ থেকে জল এবং জল হইতে পৃথিবী তন্ময় ভাবে উৎপত্তি হয়েছিল। এইগুলা একের পর এক। এই উৎপত্তির কথা শ্রীমদ্ ভগবত গীতাতেও আলোচনা করে গিয়েছেন। তারপরে সেই বিরাট পুরুষ থেকে সেই বাক, হস্ত, পদ, লিঙ্গ, গুজ্জ ক্রমানুসারে 5টি কর্মেন্দ্রিয় উৎপত্তি হয়েছিল। উপরের বর্ণিত 18টি তত্ত্বের মধ্যে অহংকারকে বুদ্ধির অন্তর্গত মেনে বাকি 17টি তত্ত্বসমূহ কথা আলোচনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উদ্ধব মহাশয় ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে কোন মুনি ঋষিগণ 17টি তত্ত্বের কথা বলেন, কেউ বা 18টি তত্ত্বের কথা বলেন, কেউ বা 24টি তত্ত্বের কথা বলেন, কেউ বা 28টি তত্ত্বের কথা বলেন। সবার সিদ্ধান্তে ঠিক আছে, কারো সিদ্ধান্তই ভুল নেই। ভগবান তখন প্রমাণ করে দিলেন এই নিয়ে এই 17টিকে বলা হয়েছে, এইটাকে নিয়ে 18 বলা হয়েছে, এইটাকে নিয়ে 24টি বলা হয়েছে। যে যতটা দেখেছেন, যতটা অনুভব করেছেন, ততটাই লিখে গিয়েছেন, অতএব কারোটাই কোনো ভুল নেই। এই কথা বর্ণনা করে গিয়েছে। 18টি তত্ত্বের মধ্যে অহংকারকে বুদ্ধির অন্তর্গত মেনে নিয়ে বাকি 17টি তত্ত্বের সমষ্টিগতভাবে সূক্ষ্ম শরীর বলা হয়েছে,
যিনি ওই অধিষ্ঠাত্রী তাকে হিরণ্যগর্ভ সূত্রাত্মা ব্রহ্মা বলা হয়েছে। সেই হিরণ্যগর্ভের দ্বারাই তার সমষ্টিগত অব্যক্ত শরীর থেকে জীবের গুণ এবং কর্ম অনুসারে সমগ্র স্থূল রূপ এবং স্থূল শরীরের উৎপত্তি হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায়ে 18-19 নম্বর শ্লোকেতে তা দেওয়া আছে। অবৃক্তাদং ব্রকিতায়ৌ সর্বা প্রভন্তৌ হরাগামে রাত্রে গামে প্রলয়ন্তি তত্রে ব্রকিতং তসংজ্ঞকে ভূতো গ্রমাচ এবায়ৌ ভূতা ভূতা প্রলয়তে রাত্রাগামেশ্বরৌ পরিতৌ প্রবিবর্তাহি হরাগমে। হে অর্জুন, সমগ্র দৃশ্যমান বস্তুগুলি, এই জগতে যত প্রাণীকুল তুমি দেখতে পেয়েছ, এরা সবাই ব্রহ্মার দিবসে সৃষ্টি হয়েছে। প্রবেশকালে আবৃত্ত দ্বারা ব্রহ্মা সূক্ষ্ম শরীর থেকে উৎপন্ন হয়েছে এবং ব্রহ্মার যখন রাত্রিকাল হবে তখন তারা সবাই প্রবেশ করে মারা যাবে। অব্যক্ত নামে ব্রহ্মার সূক্ষ্ম শরীরের মধ্যে লয় প্রাপ্ত হয়ে যায়। এই প্রকৃতির বশীভূত সমূহ এই উৎপন্ন হয়েছে দিনের বেলা এবং রাত্রিকালে তাহা প্রলয় হয়ে যায়। আবার দিন আসলো, আবার সেটা প্রকাশ হলো। এইভাবে পৃথিবীর লয়, প্রলয়, মহালয়, মহাপ্রলয় ইত্যাদি হয়ে প্রাণীগুলোরও সেই কথা হয়ে থাকে। তবে কোথায় কোথায় দেখা যায় কোনো কোনো আচার্য এই পাঁচটি সূক্ষ্ম ভূতকে ইন্দ্রিয়গুলির অন্তর্গত বলে মনে করে তারা পঞ্চ প্রাণকে সূক্ষ্ম শরীরের সঙ্গে অন্তর্ভুক্ত করে নিয়েছেন, কিন্তু পঞ্চপ্রাণকে বায়ুর অন্তর্গত বলে মেনে নেওয়া হয়েছে আরো কিছু পুরাণে লেখা আছে। অতএব আমরা যে যেরকম কর্ম করব সেই রকম কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়, সেই রকম দেহ ধারণ করতে হয়। সাধারণত কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কর্ম, অকর্ম, বিকর্ম। 3 রকমের সঞ্চিত ভাগ্য প্রারব্ধ কর্ম ক্রিয়মান হয়ে থাকে আমাদের বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা। আমরা বহুবিধ পাপ করে থাকি। যে সমস্ত কর্ম করে থাকি, কর্ম করলেই হয়তো তার থেকে পাপ উৎপন্ন হবে, না হলে পুণ্য উৎপন্ন হবে। এই 3 প্রকারের স্বরূপ জানার প্রয়োজন। তাহলে আমাদের এক হলো সঞ্চিত কর্ম, বুঝেছেন? এক হলো আমাদের প্রারব্ধ কর্ম, আর এক হলো আমাদের ক্রিয়ামান কর্ম। পরে যাচ্ছি এখন। আবার একটা আগে করে এসেছি সঞ্চয়, আরেকটা পূর্বজন্মে করেছিলাম। কেউ বলে না, হ্যাঁ, কোন জন্মে করেছি পাপ, কেবা দিল ব্রহ্মশাপ। এখন তার ফলটা ভোগ করতেছি। তাহলে দেখা গেল যে বহু জন্ম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত সম্পাদিত হয়ে যাচ্ছে আমাদের সুকৃতির ফল এবং দুষ্কৃতির ফল। বহু জন্ম, বহু জন্ম। পিতামহ ভীষ্ম 100 জন্ম পূর্বের কথা, মান্ডব ঋষি 100 জন্ম পূর্বের কথা। চিন্তা করছেন, 100 জন্ম পরেও সেই কর্মফল তাকে ভোগ করতে হয়েছে, কর্মফল ছাড়বে না। তাহলে বহু জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত সম্পাদিত যত সুকৃতি করেছি আর যত দুষ্কৃতি কর্মগুলা করেছি, তার ফল সব আস্তে আস্তে জমা হয়েছে। আর একেই তো আমাদের সঞ্চিত কর্মের ফল বলা হয়। পূর্বজন্মে যে কি করেছিলাম সেটা তো আর আমরা বলতে পারবো না, সেই অভিজ্ঞতা তো আমাদের নেই। যারা জাতিসমর হয়ে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, তারা এটা বলতে পারে। সঞ্চিত কর্ম মানে পাপ পুণ্য। পাপ পুণ্য সঞ্চয়ের কিছু অংশ যা কোনো একটি জন্মে সুখ দুঃখ ফল ভোগের নিমিত্ত জীবনের সম্মুখস্থ হয় এবং ভাগ্য এবং কর্মকে প্রারব্ধ করে।
এই জন্মে আমি তো এমন কোনো পাপ করি নাই, তাহলে কেন আমার এত দুঃখ, কেন আমার এত কষ্ট, কেন আমার এত রোগ সুখ ব্যাধি? বলে না লোকে, নিশ্চয়ই তুমি পূর্বজন্মে করে এসেছিলে, তাই এই জন্মে তুমি সেই নিজের ইচ্ছায় যে শুভ অশুভ নতুন কর্ম করা হয় তাকে ক্রিয়মান কর্ম। এখন আমরা তো অনেকেই শাস্ত্রের ধারধারি না, অথচ আমরা ভগবানের কাছে মুক্তি চাই। আমরা কুকর্ম করি, আকাম কুকাম করি, কুকর্ম করি, আর ফল চাই ভগবানের কাছে ভালো। সবাই মুক্তি 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 পিছনে, কিন্তু ভগবানের যে প্রিয় ভক্ত সে কখনো মুক্তি মানে মোক্ষ। আচ্ছা, মোক্ষ কাকে বলে? সকল প্রকার দুঃখ ক্লেশ যেখানে নেই, আর সকল প্রকার দুঃখ এবং ক্লেশ থেকে এবং সকল কর্মর ফল থেকে মুক্ত হয়ে নিত্য ভগবানের ধামে গিয়ে বাস করা, এর নাম হলো মুক্তি। সারক্য মুক্তি, সালোক্য মুক্তি, সাধিজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি, 5 প্রকার মুক্তি আছে। বললেন যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই এই 5টি মুক্তি সেই ভক্তের করতলগত হয়। যে ব্যক্তি মুক্ত হয়ে যায় সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না, মানে পুনরায় মাতৃগর্ভে এসে তাকে জন্মগ্রহণ করতে হয় না। সর্গেয়পি ন উপজায়ন্তে প্রলয়ে ন বেতন্তি চ। গীতার 14 অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বললেন, হে অর্জুন, যে পুরুষের সৃষ্টির শুরুতেই পূর্বজন্ম হয় না এবং প্রলয়কালেও তার বিকলিত হয় না, যিনি একবার ভগবত ধামে চলে যান তাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয়। মামুপৈতে তু কুন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। গীতার 8 অধ্যায় 16 নম্বর শ্লোকে বলছেন, হে কুন্তি পুত্র অর্জুন, আমাকে প্রাপ্ত হলে পরে আর সেই জীবাত্মাকে, সেই জীবকে পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয়। ছন্দোগ্য উপনিষদেও এই কথা লেখা আছে, ন চ পুনরাবর্ততে, ন চ পুনরাবর্ততে। বারবার বলে গিয়েছেন যে সেই মুক্ত পুরুষকে আর ফিরে আসতে হয় না, আর ফিরে আসতে হয় না। বলে তাহলে সেই জীব যদি ফিরে না আসে তো ভগবান কার সঙ্গে লীলা করবে? বলে ভগবান লীলার জন্য আরো পথ আছে। এই ব্রহ্মাণ্ডের জীব অন্য ব্রহ্মাণ্ডকে জন্ম নিচ্ছে, ওই অন্য ব্রহ্মাণ্ডের জীব এই জন্য এই ব্রহ্মাণ্ডে আসতেছে। বিনা কারণে ভগবান কখনো কোনো নতুন জীবকে জন্ম দেন না। ভক্তরা প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য জন্মগ্রহণ করেন না, ভক্তরা ভগবানের লীলার সহায়তার জন্য তারা আসেন এবং তারা জন্মগ্রহণ করে থাকেন। ভগবানের লীলার সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য। কেউ হয়তো বলতে পারেন যে এখন তো জগতের মধ্যে মানুষের চাইতে পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে বেশি, জীবজন্তু সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে। আর মানুষরা কি হচ্ছে না, তারাই কর্মফলে জীবজন্তু থেকে জন্মগ্রহণ করতেছে। কর্মফল জীবজন্তু থেকে জন্মগ্রহণ করেছে। অতএব যারা মোক্ষ হয়েছে তারা তো ভগবত ধামে চলে গেছে, যারা মোক্ষ হতে পারে নাই তারা আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতেছে।
সাধন ভজনের দ্বারা যদি লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক মুক্ত হয়ে যায়, তো ভগবানের কাছে থাকার তো আর জায়গার অভাব নেই, আছে। এই ব্রহ্মাণ্ডে না হয় অন্য ব্রহ্মাণ্ড থেকে লোক আসবে, অন্য ব্রহ্মাণ্ডে থাকবে। গীতার 7ম অধ্যায়ে 3 নম্বর শ্লোকেতে বলছেন, মনীষানাং সহস্রেষু কচিৎ যতোতি সিদ্ধয়ে যতোত্তমপি সিদ্ধানাম কশ্চিতানাম ব্যতিক্রমঃ। হে অর্জুন, হাজার হাজার মানুষের মধ্যে যৎসামান্য ব্যক্তি আমাকে লাভ করিবার জন্য যত্ন করে। হাজার কেন, কোটি বলতে হবে। কোটি কোটি মানুষের মধ্যে কজন লোক ভগবানকে পাওয়ার জন্য যত্ন করে, চেষ্টা করে, সাধন করে, ভজন করে? যত যত্নশীল যোগী আছেন তাদের মধ্যে কোনো কোনো একজনের অতি আসক্তির সহিত আমাকে তত্ত্বগতভাবে জানার চেষ্টা করে, আমার যথার্থ মর্ম জানতে চায়। যারা যারা আমাকে জেনেছেন এদের মধ্যে আবার 2-1 মুক্ত হতে পারে, সবাই পারে না। এই জন্য সকলের মুক্ত হওয়া যাওয়া প্রায় অসম্ভব। যে ভজন করলে সবাই মুক্ত হয়ে যাবে এমন নয়। ভজন করতে 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 ভজনের সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছবেন, তবে তো মুক্তি হবে। মুক্তি কি এত সহজেই? তবে হ্যাঁ, ভগবান ইচ্ছা করলে তো সব করতে পারেন। তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন, তার কাছে কোনো কিছু নেই। ভগবান কর্তুম অকর্তুম সব কিছুই করতে পারেন। অসম্ভবকে সম্ভব করা, সম্ভবকে অসম্ভব করা, সব ভগবানের ইচ্ছা। অসম্ভবের মতো হলেও যুক্তিতে কোনো না কোনো দিন দেখা যায় হ্যাঁ মুক্তি লাভ করতে পারেন। এই জন্মে না হয় অন্য জন্মে হবে, অন্য জন্মে না হয় তারপরের জন্ম হবে। যেমন রাজর্ষি ভরতের কথা আমরা পেলাম, 3 জন্মে গিয়ে তিনি মুক্ত হলেন, এতে কোনো সন্দেহ নেই। যতটুকু আপনি এই জন্মে ভজন করেছেন, আগামী জন্মে ওখান থেকেই আপনার ভজন শুরু হয়ে গেল। ভজন কখনো নষ্ট হয় না, ভজন নষ্ট হয় না। কেউ হয়তো মনে করতে পারেন যে এইভাবে যদি সমস্ত জীব মুক্ত হয়ে চলে যায় তো সৃষ্টি রচনায় তো হলে বন্ধ হয়ে যাবে। না, হবে না। কেননা জীব তো অসংখ্য, সংখ্যা নির্ণয় করতে পারবেন। ব্রহ্মাণ্ড অসংখ্য, এক এক বিরাট পুরুষের এক একটা লোমকূপের মধ্যে এক একটি ব্রহ্মাণ্ড। আজ প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টি কার্য চলতেছে, লীলা চলতেছে। যত জীবই মুক্ত হোক না কেন, কখনো এটা বন্ধ হবে না। এই সৃষ্টি কার্য লীলা চলবে। আর যদি কোনো জীব নাও থাকে, এতে ওর ভগবানের কোনো ক্ষতি নেই। ভগবানের কোনো ক্ষতি আছে নাকি? সব জীব যদি মুক্ত হয়ে চলে যায় ভগবত ধামে, এতেও ভগবানের ক্ষতি নেই। এটাই হলো সুসিদ্ধান্ত, বুঝেছেন? যদি সবাই উদ্ধার হয়ে যায় তাহলে আরে অতি উত্তম, আরো ভালো কথা। এটা যে মহান পুরুষগণের কৃপাতে হয়। এই জন্য বলছেন মহতের কৃপা। মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। সাধুসন্ত মহাত্মারা তো সবাইকে উদ্ধার করতে চায়, সবাইকে সুখ চায়, সবাই সুখে থাকুক, সবাই শান্তি থাকুক, সবাই ভগবান পদপদ্ম লাভ করুক, সবাই ভগবত ধামে যাক, বাস করুক, এটাই সাধুরা চায়। এই জন্য তো আমাদের শেষে কি বলি আমরা? সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী, সকলে নিরোগ থাকে, সকলের কল্যাণ হয় যেন, কোনো লোকের জন্য কোনো দুঃখ ভোগ করতে হয় না, অর্থাৎ কেউ জন্য দুঃখ না। আমরা তো এটাই চাই। যে জীব মুক্ত হয়ে যাবে তাকে আর ফিরে আসতে হয় না।
আচ্ছা, এতে কি সেই জীবের ক্ষতি হচ্ছে? আমাদের মহাজনগণ বললেন, হ্যাঁ, এই মুক্তি তো একদম আত্মহত্যা। কেন? মুক্ত হয়ে গেলে তুমি আর ভগবানের সেবা করতে পারলে না, ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে। বঞ্চিত হয়ে গেলে, এই জন্য ভক্তরা মুক্তি চায় না। ভগবান বললেন, মুক্তি চাইলে আমি তাকে মুক্তি দিয়ে দেই, কিন্তু ভক্তি চাইলে এত সহজে আমি ভক্তি দেই না, এত সহজে। তাহলে মুক্তিরও আবার কিছু ক্রম আছে। একটা হলো সদ্য মুক্তি, আর একটা হলো ক্রম মুক্তি। সদ্য মুক্তি এবং ক্রম মুক্তি। সদ্য মুক্তি কিসের দ্বারা হয়? ভগবানের অর্চনা দ্বারা, সেবা পূজার দ্বারা। ক্রমমুক্তি কিভাবে হয়? মানে আস্তে আস্তে কর্ম করতে করতে আস্তে আস্তে। সদ্য মুক্তি। ক্রমমুক্তিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: সালোক্য মুক্তি, সামীপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি। তার সালোক্য মুক্তি কাকে বলা হয়? যে নিত্য ধামে গিয়ে ভগবানের সঙ্গে একসঙ্গে বসে বাস করা। ভগবান এক চেয়ারে বসছেন, আপনি এক চেয়ারে বসছেন, ভগবানের সঙ্গে বাস করতেছেন, এই মুক্তিটাকে সালোক্য মুক্তি। সামীপ্য মুক্তি কাকে বলা হয়? সগুণ ভগবানের সঙ্গে সবসময় ভগবানের কাছে থাকবেন, সারূপ্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের যেরকম রূপ আপনি সেরকম রূপ ধারণ করবেন, কেউ দেখলে পরে বুঝতে পারবে না ইনি ভগবান না তিনি ভগবান, এমন রূপ ধারণ করা, সারূপ্য মুক্তি। আর সাযুজ্য মুক্তি কাকে বলা হয়? বলে সগুণ ভগবানের মানে জীবাত্মা পরমাত্মাতে লীন হয়ে যাওয়া, ভগবানের দেহেতে প্রবেশ হয়ে যাওয়া, একে সাযুজ্য মুক্তি। মুক্তিটা কিভাবে লাভ করা যাবে? ভক্তি। আর মুক্তি হলেন ভক্তি দেবীর দাসী। যদি তত্ত্বজ্ঞান কেউ না জানে তো কোথা থেকে পাবে এই সমস্ত? কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানিলে মূর্খে শিক্ষিত হয়। এই জন্য তত্ত্ব জানতে হবে। কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্তি তত্ত্ব, গুরু তত্ত্ব, এগুলো জানতে হবে। ধর্মের গভীরে প্রবেশ করতে হবে, তবেই তো আপনি এই সমস্ত তত্ত্ব জানতে পারবেন। তত্ত্ব কাকে বলে? পরমাত্মাকে জানার নামই তত্ত্ব। পরমাত্মাকে যথার্থ রূপে, যিনি যেমন আছেন তেমন ভাবে তাকে জানার নামটাই হলো তত্ত্ব। কে আমি, কেন আমার, যারা দেখেছেন চলে আসবে সব। এই কথা ভগবান গীতাতেও 18 অধ্যায় 55 নম্বর শ্লোকে বলে গিয়েছে। এই তত্ত্বজ্ঞানের কথা বলে গিয়েছেন। ভক্তা মামাভিজানাতি যাবন্যস্মামি তত্ত্ব ততো মাং তত্ত্ব জ্ঞাতা বিশেষ তদন্ত। তাহলে ভগবানকে বিশেষ করে জানতে হবে, না জানলে আপনি তত্ত্ব পাবেন কি? হে অর্জুন, সেই পরাভক্তির দ্বারা আমাকে তত্ত্বগত ভাবে মানুষ জানতে পারে, সাধারণ ভক্তি নয়, পরাভক্তি। আমি কেমন, আমি কি করি, আমি কিরকম প্রভাবশালী, এই সমস্ত ভক্তির দ্বারা মানুষ তত্ত্বজ্ঞগণ আমাকে জানতে জানতে, আমার ভজন করতে করতে আমার প্রবিষ্ট হয়। তত্ত্বজ্ঞান লাভ করা অনেক সাধনের কথা শাস্ত্রে আলোচনা করে। কোন কোন সাধনের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে, সেইগুলোর মধ্যে সঠিক পথগুলা কোনটা বলে? সবটি সঠিক পথ। কারণ
এই যে গীতা শাস্ত্র, ভাগবত শাস্ত্র, এর মধ্যে তো ভ্রম, প্রমাদ, বিপর্যয়, কর্ণপ্রতিপত্তা দোষ নাই, কারণ এটা স্বয়ং ভগবানের লেখা। তবুও সাধারণত মহাজনগণ বলেন যে তিনটি প্রাধান্যের কথা দিয়েছেন। একটা হলো ভক্তিযোগ, একটা হলো সাংখ্যযোগ, আর একটা নিষ্কাম কর্মযোগ। এই তিনটির কথা বলে গিয়েছেন। গীতার 13 অধ্যায় 14 নম্বর শ্লোকেও দিয়া আছে, ধ্যানান্তন্নি পশ্যন্তি কশিচাত্মনম আত্মনা অন্যং সংখ্যেন যোগেন কর্ম যোগেন চয়া পরে। হে অর্জুন, অনেক মানুষ পরিশুদ্ধ বুদ্ধিতে ধ্যান যুগের দ্বারা অর্থাৎ ভক্তি যুগের দ্বারা পরমাত্মাকে হৃদয়ে দেখতে চান। আবার অনেকে জ্ঞান যুগের দ্বারা অর্থাৎ নিষ্কাম কর্মযুগের দ্বারাও ভগবানকে অনুভব করে থাকেন। তবে ভক্তির দ্বারা খুব তাড়াতাড়ি ভগবানকে লাভ করা যায়, জ্ঞানের দ্বারা অতটা তাড়াতাড়ি পাওয়া যায় না, যুগের দ্বারা তাকে অতটা তাড়াতাড়ি পাওয়া যায়। তাহলে ভক্তি যুগ কাকে বলে? ভগবানের স্বরূপকে নিষ্কাম প্রেম ভাবের দ্বারা সদা সর্বদা চিন্তন করা, তার সেবা করাকেই তো ভক্তি যুগ বলা হয়। তাকে এই যে চিন্তন করা হবে, সেই চিন্তনটা কিভাবে করা হবে বলছেন, সেই অনাদি আদি গোবিন্দের রূপের কথা বর্ণনা করা আছে শাস্ত্রে। যেভাবে সেইভাবে আপনি চিন্তন সাকার চিন্তন করবেন। নিরাকার চিন্তন করতে কেন যাবেন? কারণ ভাগবত ভগবানের সাকার রূপের কথা বর্ণন করে গিয়েছেন, অতএব আপনিও সাকার রূপে চিন্তন করবেন। তবে কোন কোন সাধকের উপর নির্ভর করে। যদি কোন সাধক নিরাকার রূপে ভগবানকে ভাবেন, নিরাকার মানুষ, কিন্তু আমরা যারা সাকার ভাবে ভগবানের ভজন করব, নিষ্কাম প্রেম ভাবের দ্বারা চিন্তন করলে শীঘ্রই তিনাকে লাভ করা যায়। ব্রজের গোপীরা নিষ্কাম প্রেম সেবা করেছিলেন ভগবানের। সাংখ্যযোগ যারা করতেছেন তারা কিভাবে করবে, তাদের কথাও শাস্ত্রে দেওয়া আছে। মায়ার দ্বারা উৎপন্ন গুণগুলি গুণের মধ্যে প্রকৃত হয়, এই কথা মনে করে মন, ইন্দ্রিয়, শরীরের দ্বারা সমস্ত ক্রিয়ার থেকে অহমিকা থেকে মুক্ত হয়ে সর্বব্যাপী আনন্দ ঘন পরমাত্মার মধ্যে একইভাবে নিত্য সিদ্ধ হওয়ার নামকে সাংখ্যযোগ বলা হয়। নিষ্কাম কর্মযোগ আমাদেরকে করার কথা উপদেশ দিয়েছেন। মানে ফলের প্রতি আসক্তি না হয়ে তুমি তোমার কর্ম করে যাও, ফল ভগবান তোমাকে দিবেন। তাহলে সেটা নিষ্কাম হয়ে গেল, ওটা ভক্তি হয়ে গেল। ভক্তি প্রদান কর্ম করতে হবে। নিষ্কাম প্রেম লাভে সবসময় ভগবানের চিন্তা করতে হবে। ভগবানের আজ্ঞা অনুসারে কেবল ভগবানের প্রতি হেতু কর্ম করার নামই হলো ভক্তি প্রদান নিষ্কাম কর্ম। তাই যা কিছু ভগবানকে অর্পণ করবেন ভক্তির সহিত, ভগবানের সেবা করবেন ভক্তির সহিত, ভগবানের নাম সংকীর্তন করবেন ভক্তির সহিত, প্রেমের সহিত। এই কথা গীতার 18 অধ্যায় 57 নম্বর শ্লোকেতে বলে গিয়েছে। চেতস্য সর্ব কর্মাণি মহি সন্নিষ্ঠ মত পরম বুদ্ধি যুগত মাপ্নোতি মত চিত্ত সততং ভব। হে অর্জুন, তুমি সকল কর্ম অন্তর থেকে আমাকে অর্পণ করো। তুমি আমা পরায়ণ হও, সতত বুদ্ধিরূপ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো। নিরন্তর তোমার চিত্তকে আমাতে নিবিষ্ট করে রাখো, তাহলে অর্থাৎ 16 আনা মন ভগবানকে দিয়ে দাও। 16 আনা কর্ম প্রধান,
কিন্তু কর্মকে নিষ্কাম কর্ম করতে হবে, তবেই তো কর্মপ্রদান্য ভক্তি আসে। নিষ্কাম কর্ম করলে তার থেকেও ভক্তি আসবে, কিন্তু এত সহজ নয়। পদ্মপত্রের মতো হওয়া এত সহজ। জলে থাকবো আবার জল গায়ে লাগবে না, এটা কম ব্যাপার নাকি? ফল আসক্তি ত্যাগ করে ভগবানের আজ্ঞা অনুসারে সমস্ত বস্তুতে সমস্ত বুদ্ধিপূর্বক কর্ম করে যাওয়ার নামই হলো কর্মপ্রদান নিষ্কাম কর্মযোগ। তাই ভগবানকে অর্পণ করে আমাদেরকে কর্ম করতে হবে, তবে আমাদের ঊর্ধ্বগতি হবে, আমাদের আত্মার কল্যাণ হবে। তাই তো গীতার 2য় অধ্যায় 48 নম্বর শ্লোকেতে আমাদেরকে বললেন, যুগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধু সিদ্ধু সমভূতম সমস্তং যুগ উচ্যতে। হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করো এবং সিদ্ধ অসিদ্ধ সমান বুদ্ধি করো, করে তুমি তোমার কর্ম করে যাও, তাহলেই তুমি যোগী হয়ে গেলে। যে যুদ্ধ করতে গিয়ে কি হবে? আরে যুদ্ধ করলে জয়লাভ করলে স্বর্গ রাজ্য পাবে, আর মরলে স্বর্গ যাবে, দুটোই তো তোমার লাভ। এত চিন্তা করা যায়, তোমার কর্ম তুমি করে যাও। অতএব যদি যুদ্ধে জয়লাভ করো, ইহলোকালে রাজ্য ভোগ করবে, আর যদি যুদ্ধে মারা যাও তাহলে পরকালে স্বর্গে যাবে, স্বর্গ সুখ ভোগ করবে। দুটোই করে যাও। অতএব চিন্তা করবে, তুমি তোমার যুদ্ধ করে যাও। তাহলে পরলোক আছে কিনা? নেই, আছে, পরলোক অবশ্যই আছে। তার প্রমাণ কি? শ্রুতি স্মৃতি ইতিহাস পুরাণ বিভিন্ন শাস্ত্র খুলে দেখেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেখেন 28টি নরকের কথা বর্ণন করে গিয়েছেন সুখদেব গোস্বামী। কোন কোন পাপের ফলে কত বৎসর পর্যন্ত কোন নরকে বাস করার পরে আবার কি যোনিতে আমাদের জন্ম হবে, তার কথা বর্ণন করে গিয়েছেন। ব্রহ্মবিবর্ত পুরাণে তো আরো বিস্তার ভাবে বর্ণন করেছেন। এমনকি পূর্ব উপনিষদেও বর্ণন করে গিয়েছেন। নো সম্পরায় প্রতিভাবাতি ভালং প্রতারাণং বিতমুত্তম ধীরম আয়ং লোকশ্চ নাস্তি পরমেতি মন্যং পুনরাসম্যং প্রবুদ্ধিমে। যে ধনের মোহে আমরা আত্মহারা হয়ে গেছি, সেই রকম ভ্রান্ত মূঢ় বিবেকী মানুষকে পরকালে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কারণ তাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা থাকে না। মোহগ্রস্ত ব্যক্তি সংসারের প্রতি শ্রদ্ধা, সংসারের পরিবারের মানুষের প্রতি আসক্তি, ভগবানের প্রতি তার কোনো আসক্তি নেই। তারা তো ইহলোকেও কষ্ট পায় আর পরলোকেও গিয়ে তারা কষ্ট পায়, এবং মৃত্যুর পরে তাদেরকে নরকাদি যন্ত্রণা ভোগ করে আবার জন্মগ্রহণ করতে হয়। এই জন্য গীতার 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছেন, ঊর্ধ্বং গচ্ছতি সত্তাহ মধ্যং তিষ্ঠতি রাজস্বা জঘন্য গুণ নিবৃস্তা অধু গচ্ছতি তামস। তাহলে আমাদের দেহের মধ্যে 3টি গুণ আছে, সত রজ। শতগুণ যখন আমাদের দেহের মধ্যে প্রবল হবে, বৃদ্ধি হবে, আর সেই সময় যদি আমরা মারা যাই, স্বর্গ আদি বিভিন্ন লোকে গিয়ে আমরা বাস করতে পারবো এবং বহুকাল থাকতে পারবো। আর যদি দেহের মধ্যে রজগুণ স্থিতি হয়, বৃদ্ধি হয়, আর সেই সময় আমরা মারা যাই, তাহলে পৃথিবীতে আসে আবার মনুষ্য দেহে আমরা জন্মগ্রহণ করি। যদি তমগুণ বৃদ্ধি হয় আর আমরা মারা যাই, অর্থাৎ নিদ্রা আলস প্রমাদ আদি মোহগ্রস্ত হয়ে আমরা মারা যাই, তাহলে আমাদেরকে পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি জগতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। আমাদেরকে সেই সমস্ত কর্মফল ভোগ করতে হবে। অধঃপতি কীট পশু নিচু জনিতে প্রাপ্ত হতে হবে। গীতাই তো বলে গেলেন, গীতা শাস্ত্র। তাই শাস্ত্র অনুসারে পরলোক প্রাপ্তির প্রমাণ তো এখানেই পাওয়া যায়। কেবলমাত্র যারা পাঠ করবেন একটু বুদ্ধি খাটিয়ে পড়লেই বুঝতে পারেন। হ্যাঁ, যুক্তি প্রমাণ তো শাস্ত্রে দিয়েছে, কাহিনীগুলো দেখলেই তো বুঝতে পারেন।
এরাও তো কোনো এক সময় আমাদের মতো মানুষ ছিল, বা আমরাও কোনো এক সময় তাদের মতো পশু ছিলাম। ভগবত কৃপায় আমরা এখন মনুষ্য পেয়েছি, আর তারা তাদের কর্ম ফলে মানুষ থেকে পশু জনিতে গমন করেছে। প্রাণীদের গুণ, কর্ম, স্বভাব, জাতি, আয়ু, সুখ, দুঃখাদি ভোগগুলো পরস্পর ভিন্নতা দেখে এতে বোঝা যায় এক একটা প্রাণীর এক এক রকম স্বভাব। এগুলো পূর্বজন্মের। দেখো, শিশু যখন জন্মগ্রহণ করে, শিশু জন্ম হওয়ার সময় কাঁদে, পরে কখনো কাঁদে কখনো হাসে। কিন্তু কোন শিশু জন্মগ্রহণ করে হাসছে এমন দেখতে পেয়েছেন? জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে হা 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 হাসতে শুরু করে দিয়েছে। শিশু জন্মিবার সময় কাঁদে, পরে দেখা যায় কখনো কাঁদে কখনো হাসে কখনো ঘুমায়। মা যখন তার মুখে স্তন দেয় তখন সে দুধকে মুখ দিয়ে এবং ভয়ে দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি দেখা যায়। শিশুর এই আচরণ তার পূর্বজন্মের দিকে লক্ষ্য করে। আচ্ছা, যে জন্মগ্রহণ করে সে কেমন করে বুঝে যে মাতৃ স্তন দুধটা টেনে টেনে খেতে হবে? হ্যাঁ, তার মুখের মধ্যে স্তনটা দেওয়ার সঙ্গে কাঁদতে শুরু করে দেয়। এটা শিখাইল কে? পূর্বজন্মে। বুঝলেন? কেননা এই জন্মে তো সে এইসব শিক্ষা লাভ করেই নাই। কিভাবে খেতে হবে, কিভাবে টানতে হবে, করেই নেই। এটা পূর্বজন্মের অভ্যাস। পূর্বজন্মের অভ্যাস থেকে এইসব লক্ষণ তার মধ্যে স্বাভাবিকভাবেই দেখা যায়, প্রমাণ হয়ে যাচ্ছে। তো এই স্থানে একই সময়ে কেউ মানুষ, কেউ পশু, কেউ কীট, কেউ পক্ষী ইত্যাদি জনিতে জন্ম নেয়। তাদের মধ্যে গুণ, কর্ম, স্বভাব, আয়ু, সুখ, দুঃখ ইত্যাদি বিভিন্ন ভাবে ভোগ দেখা যায়। একই সঙ্গে যমজ সন্তান জন্মগ্রহণ করতেছে, আবার দেখবে দুজনের দুই রকম। একজন লেখাপড়ায় খুব ভালো, একজন কাঁচা। একজন স্বাস্থ্য সুন্দর ভালো নিরোগ, একজন রোগে ভোগে মরতেছে। একজন খুব ধনী, একজন খুব গরিব। জন্ম তো একসঙ্গে হয়েছে, কিন্তু দুজনেরই স্বভাব আর দুরকম দেখা যায়। এও বড় বিচিত্র দেখা যায়, কারণ এর স্বভাব অনুসারে ও ওর স্বভাব অনুসারে কাজ করে যাচ্ছে। এই জন্যই বলছে, একই দেশে একই জাতিতে জন্মগ্রহণ করে এমন শিশুদের মধ্যে স্বভাব, আচরণ, আয়ু, সুখ, দুঃখাদি ভোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যে খুবই ভিন্নতা দেখা যায়। যেমন একই মায়ের যমজ শিশুদের মধ্যে ভিন্নতা আমরা দেখতে পাই। এইসব যুক্তির দ্বারা প্রমাণিত হয় যে পূর্বজন্মের আছে, পূর্বজন্ম বলতে আছে এবং পরজন্ম বলতে আছে। এইসব জন্ম পূর্বজন্মের দৃষ্টি অনুসারে পরজন্মের কথা আলোচনা করা হয়েছে, তাতেই পরলোক প্রমাণিত হয়ে যায়। যতদিন পর্যন্ত মানুষের জ্ঞান না হচ্ছে ততদিন পর্যন্ত এই গুণ, কর্ম, স্বভাব অনুসারে তাদেরকে বারবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। পরলোককে যারা মানে তারা ধর্ম করতে পারবে, আর যারা এই পরলোককে মানে না তারা পশুর মতো আচরণ, উচ্ছৃঙ্খল, কারণ তাদের ভয় নেই। পশুর চেয়েও বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায় তারা। মিথ্যেবাদী, কপটতা, চুরি, ডাকাতি, হিংসা এই সমস্তই তারা করতে থাকে, কারণ তাদের পরলোকের ভয় নাই। এই জন্য আর যাদের পরলোকের ভয় আছে তারাই প্রকৃত ধার্মিক হয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতায় আজ আমরা এইটুকুই আস্বাদন করতে পারলাম যে পরলোকের ভয় যাদের মনে আছে তারাই ধর্মপরায়ণ হয়। আজকের মতো ভগবতীর কথা আমরা এখানেই বিশ্রাম।